সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকে আমরা জানাবো কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি হতে পারবেন। আজকে এ টু জেড সম্পূর্ণ ক্লিয়ার ভাবে বলবো যে আপনি কিভাবে একটা স্টুডেন্ট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন। দ্যাট মিন আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্বপ্ন থাকে সেখানে আপনি ভর্তি হতে পারবেন। তো এই 5টি টিপস সর্বপ্রথম আপনাকে ফলো করতে হবে। আপনাদের যে প্রথম টিপসটা হলো যে আপনি সরাসরি এখান থেকে লগ ইন করতে হবে। লগ ইন করতে হলে লগ ইন করে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রোল শিক্ষা বোর্ডটা সিলেক্ট করে দেবে। এটা হলো ফার্স্ট যেটা লগ ইন। তো লগ ইন করার জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন আপনাদের যে কোনো একটা ওয়েবসাইটে। সেখানে আপনি সার্চ করতে পারেন du.ac.bd.com। এখানে ঢুকলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে জাস্ট স্টুডেন্ট লগ ইন বলে অপশন থাকবে, স্টুডেন্ট লগ ইনে ক্লিক করলেই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এটা হলো স্টুডেন্ট লগ ইন। স্টুডেন্ট লগ ইন করার জন্য আপনি জাস্ট আপনাদের ইমেলটা দিয়ে দিবেন এখানে। তো আমার ইমেলটা আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিলে পরবর্তীতে আপনাদের আরেকটা ওয়েবসাইটে আপনাদের যে স্টুডেন্ট ড্যাশবোর্ড আছে সেখানে নিয়ে যাবে। জাস্ট আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবে, তারপর এখানে লগ ইন করলে অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে। তো ইমেল পাসওয়ার্ড দেওয়ার পর আপনাদের আরও কাজ রয়েছে। দ্বিতীয় নাম্বার হলো সেখানে লগ ইন করার পর প্রশ্ন, তাছাড়া হলো উত্তরপত্রের ভাষা, যে ভাষায় পরীক্ষা দিতে ইচ্ছুক এইটাই। তো প্রশ্ন উত্তরপত্রের ভাষা, যে ভাষা আপনি পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থীদের এটা। বর্তমান ঠিকানা, তারপর হলো মুঠোফোন থাকতে হবে, এমন একটা মুঠোফোন। এটা ইমেল অবশ্যই ব্যক্তিগত থাকতে হবে। পিতামাতার জাতীয় পরিচয়পত্র, নম্বর, ঐচ্ছিক ও পেশা, কোটা, বিস্তারিত ভর্তি নির্দেশনা এবং যে বিভাগে ভর্তি ইচ্ছুক সেই বিভাগটা আপনি সিলেক্ট করে দিবেন। আপনি সায়েন্স, আর্টস, কমার্স বা অনার্স বা ডিগ্রি যেটাই আপনার ইচ্ছা। তাছাড়া হইলো 3 নাম্বার স্টেপে আপনাকে ফলো রাখতে হবে যে ছবি নিয়ে। এখন ছবিটা কিরম, যে প্রস্থ 360 আর 540 পিক্সেল হইতে হবে প্রস্থ। এটা কিন্তু খুব ক্লিয়ার। দ্বিতীয় হইল যে উচ্চতার জন্য আপনাদের ফার্স্ট অফ অল 540 আর 720 পিক্সেল হইতে হবে উচ্চতার জন্য। দ্যাট মিন হলো সাইজের কথা নিয়ে এখানে আমরা আসি। সাইজটা মূলত আপনাদেরকে 30 থেকে 200 কেবির ভিতরে হতে হবে। টাইপটা জেপিজি অর জেপিইজি হতে হবে। এইগুলো আপনাদের 24 সংক্রান্ত সকল বিষয়। তারপর আসি পাসওয়ার্ড। পাসওয়ার্ডের করার জন্য টেলিটক, বাংলা লিংক, রবি, এয়ারটেল, মুঠোফোন থেকে খুদে বার্তা SMS করা যাবে। এক্ষেত্রে অবশ্যই আবেদনকারী ব্যক্তিগত মোবাইল নাম্বারটা সাথে থাকতে হবে এবং এই নাম্বার দিয়ে আপনি ফোন করতে পারেন। গেল পাসওয়ার্ডের কথা। আসি ফি জমা। কিভাবে আপনি ফিটা জমা দেবেন? হ্যাঁ, আবেদনের ফি জমা দিতে হবে। মোবাইল ব্যাংকিং যেমন ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়ে আপনি দিতে পারবেন, অথবা আপনি সোনালী ব্যাংকে, অগ্রণী ব্যাংকে, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক মাধ্যমে আপনি ফি জমা দিতে পারবেন। তো বিষয়টা এখানে 5টা টিপস, এই 5টা থেকে আপনি প্রত্যেকটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং আপনি কিন্তু সর্বপ্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটটা আছে du.ac. বা ঢাবির যে শিক্ষা বোর্ডটা আছে সেখানে আপনি সরাসরি এটা লগ ইন করে নেবেন জাস্ট। ওকে, বিস্তারিত পরেরটাইতে বলতেছি।